আমার অফারটা তুমি ভেবে দেখতে পারো যদি। আমি তোমার খারাপ চাই না, কিন্তু যদি আমাকেই খারাপ থাকতে হয় তাহলে তো আমি কাউকে ভালো থাকতে দিতে পারি না। মেয়েটাকে দেখে ঠিক আছে না, মানে আমি কিরকম যেন একটা মানে উইকনেস হয়ে গেছি, কিরকম যেন একটা দুর্বলতা চলে আসছে, মানে কিরকম যেন একটা ভাব চলে আসছে। না না, আপনি যেটা এরকম ভাবতেছেন ওইরকম না। মানে হাফিজ ভাই আপনি ব্যস্ত না তো? না না না, ব্যস্ত কিসের ব্যস্ত? তুমি আসছো, তারপর মেহমান নিয়ে আসছো। স্যার স্যার ওগর আজকে আমরা হঠাৎ করে হারা ফেলছি স্যার। হারিয়ে ফেলেছ আমরা? মানে ওই কে কাটতো আজকে বাসা থেকে বের হওয়ার কথা ছিল না, মানে এই আমরা ওদের বাসায় গিয়ে দেখি যে কে বের হয়ে গেছে। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আমরা 1 বছরের মধ্যে আসলে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলি। হঠাৎ 1.5 মাসের মাথায় মানুষটা গায়েব হয়ে গেল। আপনি কি সত্যি আমাকে সাহায্য করবেন? আমি কতখানি সাহায্য করতে পারবো জানি না, তবে পুলিশ হলে বেশি পারতো, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে চাচ্ছেন না পাবলিসিটির ভয়ে। না, এর মধ্যে পুলিশ এলে কাজ আরো খারাপ কিছু করবে, ও সব পারে। এখন পর্যন্ত কত টাকা নিয়েছে বলতে পারেন? অনেক, 8-10 লাখ তো হবেই, আমি হিসেব রাখিনি। শেষ কবে বা কত টাকা দিয়েছেন বলতে পারেন? না মানে তবে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলে অসময়? তুমি না বাইরে গিয়েছিলে? ও হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। তা তোমার বড় চাচার শরীর এখন কেমন? আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমাও, টেক রেস্ট। আচ্ছা তুমি কয়দিন এই টি-শার্টটা পরে থাকবা? যতদিন মন চায় ততদিন। কেন, তোমার সমস্যা কি? সমস্যা তো আমার আছে, গন্ধে আমার নাড়ি ভুঁড়ি উল্টে আসতেছে। খালি নারী বুড়ি উল্টে আসতেছে, তুমি নিজে উল্টে যাও। গন্ধওয়ালা মানুষের কাছে থাকার দরকার কি? যাও। হ্যাঁ যাবই তো, তোমার সাথে একটা কথা আছে। তাই নাকি? কি কথা? আরে গোপন কথা। ফাতু ভাইরা দেখলাম জ্যোতি ভাবির ঘর থেকে চুপি চুপি বের হয়ে আসতে। ঘটনা তুমি কিছু বুঝছো? আমার এত বুঝনের দরকার নাই। এই কামের লোক শ্রেণীর কামই হইলো সবসময় খালি বেশি বোঝা। খবরদার মুখ সামলে কথা বলো। তুমিও মুখ সামলে কথা কইবা। আর খবরদার ফাতু ভাইয়ের নামে আমার সামনে কোনো সময় ফালতু কথা কইবা না। ইস আমার মুড়িদ আসছে। কি এক সিনেমার সাইন্টি গেছে। কথা কথা মাথার মধ্যে খালি বাদ বুদ্ধি কিলবিল কিলবিল করে। ইয়ারে মন যায় আসে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আমাকে চিনতে পেরেছেন? জি না। আমি রেজা চৌধুরী। ওই যে রেজা, ম্যাক ম্যাক এমএসসি, মুশকিল হাসান কনসালটেন্সি, ম্যাক রেজা চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? আসলে আপনার, আচ্ছা আপনাকে এমন দেখাচ্ছে না, আপনি কি কান্নাকাটি করেছেন নাকি?
আমি কান্না করলে আপনার কোনো সমস্যা আছে? না, হ্যাঁ, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আসলে হচ্ছে কি, মানে এই যে আপনার সাথে আলোচনা করছি, জায়গাটা আসলে আলোচনার জন্য ঠিক ওই রকমের সেফ না। এই কাকের শব্দ, গাড়ির শব্দ। আপনি যদি কালকে কষ্ট করে অফিসে আসতেন তাহলে ওখানে বসে অনেক কিছু ডিসকাস করতে পারতাম। কেন? আমি আপনার অফিসে কেন যাব? না, মানে আসলেন, হেল্প করলাম, আলোচনা করলাম। আচ্ছা, দেখুন, আপনার কোনো হেল্পের আমার কোনো দরকার নাই। সরি। আরে কি কি? না না, আপনি আমাকে ফলো করছেন, রাইট? হ্যাঁ ফলো? না, আমি কেন আপনাকে ফলো করবো? আসলে হচ্ছে কি, আমি এই রাস্তা দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনাকে দেখে মানে বিয়ে করলাম। এদিকে যাচ্ছিলেন? জি। তাহলে প্লিজ যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান। হ্যাঁ, ভাইজান আসবো? কি মনে করে আসো দিতে মনে? মানে বসো। বুঝবো, এই যে আপনার কাছে আমি আসছি একটা অভিযোগ নিয়ে। কিসের অভিযোগ? ওই যে ফজলুর আপনি একটা গেঞ্জি দিচ্ছেন না ভাই, ওইটা আজকেও 3 দিন ধরে পড়ে আছে। গায়ের এমন গন্ধ, ওর আশেপাশ দিয়ে যাওয়া যাচ্ছে না। তোমরা তো ওই গেঞ্জির মানে আশেপাশে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, আমি তো যাই না ভাই, 3 মাইল দূর থেকে গন্ধটা পাওয়া যাচ্ছে, মানে আমি রান্নাঘর থেকেও পাচ্ছি। ঠিক আছে, আমি ফজলুরে কয়ে দেবো নি যেন ও গেঞ্জিটা চেঞ্জ করে অন্য কিছু এখন পরে, ঠিক আছে না? শুক্রিয়া ভাই। যাও। আর কিছু করবে? না তেমন কিছু বলবো না, ওই যে ফজলু আছে না, ফজলু আর কি বলতেছিল, আপনি বলে চুপি চুপি জ্যোতি ভাবির ঘরে গেছিলেন। না ভাই, আমি বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করি নাই, সব ঠিক আছে। বিশ্বাস যখন করো নাই, তাহলে এই জিনিসটা কথা বলার দরকারটা কি? হ্যাঁ, না মানে এমনি, থাক থাক, না আপনি কিছু মনে করেন, রিল্যাক্স করেন, আমি যাই। কিছু লাগবে ভাই? কিচ্ছু লাগবে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। জ্যোতি কোথায়? জ্যোতি ওর ঘরে শুয়ে আছে, মনে হয় ওর শরীরটা একটু খারাপ, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে আছে? হ্যাঁ, কেন দরকার? না, তবে তবে না, তবে মানে ওই একটু দরকার আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। না না, তোমাকে ডাকতে হবে না, তুমি তোমার ঘরে যাও, আমি দেখছি। হ্যালো, তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি, আমি বহাল তবিয়তে আছি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। আর যদি কিছু হতো তাহলে ব্রেকিং নিউজ পেতে অলরেডি। তাহলে তুমি 3 দিন ধরে আমার ফোন পিক করছো না কেন? শুধু তুমি না, আমি কারোরই ফোন পিক করছি না। কেন? দেখো শুভ, তোমার সাথে এখনো কিন্তু আমার বিয়ে হয়নি, আর এখনই তুমি কৈফিয়ত চাচ্ছ। বিয়ের পর তো তুমি ডাল ঘুটনি নিয়ে আমাকে মারতে আসবে। তুমি এসব আবল তাবল কি বলছো? আমি তোমাকে কেন ডাল ঘুটনি নিয়ে মারতে আসবো বলো তো? না, তুমি যেই গ্রাফ অনুযায়ী এগোচ্ছ তাতে তাই মনে হচ্ছে। যাই হোক, তুমি 3 দিন ধরে আমার ফোন পিক করছো না, আমি তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আমার চোখের নিচে কালি পড়ছে, তুমি কি বুঝতে পারছো এসব? দেখো, আমি খুব জরুরি একটা কাজ করছি, তোমার যদি কথা শেষ হয়ে থাকে কিংবা খুব ইম্পর্টেন্ট কিছু না থাকে তাহলে ফোনটা রাখি। বাহ, আমার সঙ্গে 2টা মিনিট তুমি কথা বলতে পারো না? অলরেডি 2.5 মিনিট হয়ে গেছে, এখন রাখি। হ্যাঁ, বাই।
জ্যোতি, কি ঘুমোচ্ছিলে? না, একটু শুয়েছিলাম। আচ্ছা, এই বড় চাচার ওখানে গিয়েছিলে? কোথায়? ও বড় চাচা, হ্যাঁ মানে আমি যাচ্ছিলাম, পথে যেতে যেতে চাচার সাথে কথা হলো, বললেন ভালো আছে, আর তাই আর গেলাম না, শপিংয়ে চলে গেলাম নর্থ টাওয়ারে। আচ্ছা, তুমি যে আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? ফিরলাম এমনি। অফিস থেকে এসে চা খেয়েছো? না, এখন খাইনি। চলো একসঙ্গে খাবো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ও ভালো কথা, ডাক্তারের ডেট মনে আছে তো? মনে আছে। গুড। আচ্ছা, তুমি কি শুধু বেবির জন্যই আমাকে বিয়ে করেছো? হঠাৎ এই প্রশ্ন? এমনি মনে হলো। না, এমনি মনে হলো, এভাবে ভাবলে তো চলবে না। হ্যাঁ ঠিক আছে, চলো চা খাবে। আসছি, আমি আসছি, তুমি যাও। ফাতু ভাই, আসেন আসেন ভাই, বসেন 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 বসেন। আপনি এত রাত্রে, আপনি কি মনে করছেন যে এত রাত্রে কেউ বুদ্ধির জন্য আপনি এখানে আসবে? আরে না রে ভাই, ফাতু ভাই, আমার নিজেরই এখন বুদ্ধির দরকার রে ভাই। কিসের বুদ্ধি? কিসের বুদ্ধি আপনি জানেন না? মানে ওই কেকা মেয়েটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে, নির্ঘাত একটা ঝামেলায় পড়বে সে। ওই কেকে মেটার জন্য আপনি যা করার সব তো করছেন, দুটো ফেউ পর্যন্ত আপনি লাগাই দিয়েছেন। কিন্তু আজকে তো ওই ঝড় বাদল, ওরা তো ট্রাক হারিয়ে ফেলেছিল। কেকাকে দেখলাম একদম মুখ শুকনো করে বাড়িতে ফিরছে। আমার ধারণা কোনো একটা গ্যাঞ্জাম করেছে তারা, আল্লাহ জানে কি না কি হয়েছে। ভাই আমার কি মনে হয় জানেন, আপনি বেশি দুশ্চিন্তা করছেন। আপনি শিওর? জি আমি শিওর। আচ্ছা আমি কেন এমনটা করছি বলেন তো? মানে আপনার কি মনে হয় আমি ফরেন লাভ? লাভ কোথা হিসেবে আসলে করতে? আরে ভাই দত্তরে, এই লাভ সেই লাভ না রে ভাই, এই লাভ হচ্ছে প্রেম, মানে ভালোবাসার ভাই। না না, প্রেম তো ঠিক আছে, আপনি যেটা বলতেছেন ঠিক আছে, হয় কি প্রত্যেকটা সম্পর্কেই একটা প্রেম ভালোবাসা থাকে, সে হিসেবে আপনার এখানেও আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি ভাবছি জানেন? ভাবছি আপনাকে লাভ গুরুর পদে বসিয়ে দেবো। কি বলেন ভাই? শোনেন, আপনি সব দিক থেকে আমার থেকে বেশি বলছেন, ঠিক আছে? আমি একটা কথা বলি, আসলে আপনার মাথাটা খুব আওলা পাগলা অবস্থা আছে, কিন্তু আমার ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই মাথাটা কিভাবে ঠান্ডা রাখবো? আমার এখন ইচ্ছা করতেছে কি জানেন, ওই প্রেমিক শয়তানটা যদি মারতে পারতাম, ডান্ডা দিয়ে পিঠে করতে পারতাম, তাইলে আমার মাথাটা শান্তি হতো, ঠান্ডা হতো। ভাই ভাই ভাই, এমনি ঠান্ডা হবে। আমি একটা কথা বলি, ওই কেকা মেয়েটার যতই বিপদ থাকুক সে ওখান থেকে উদ্ধার হবে, আমি শিওর। কিভাবে আপনি এটা বিশ্বাস করছেন আমাকে বলেন তো? সেটা বুঝাতে পারবো না, কিন্তু একটা কথা বলি, আমি যেটা ভাবি, যেটা বিশ্বাস করি, সেটা সবসময় হয় এবং এটা হবে, ঠিক আছে? এই বিশ্বাসটা রাখেন। এখন ওঠেন তো, ওঠেন, চলো আসেন তো ভাই, বললাম তো রে ভাই, এ ফাতরিক বিশ্বাস করুন, আসেন। হ্যালো হ্যালো কেকা, আমি তোমার হাফিজ ভাইয়া, চিনতে পারছো? জি না, চিনতে পারছি না। আর আপনি যেই ভাইয়াই হন, পরে ফোন করেন, আমি বিজি আছি। শোনো হাফিজ ভাইয়া, ওই যে দেখা হলো না, আজ বিকেলে দেখা হলো না তোমার সঙ্গে? ও হাফিজ ভাইয়া, কি অবস্থা? আমি চিনতেই পারিনি। তুমি আমার কথা খুব মাইন্ড করছো তাই না? না না ভাইয়া, একদম না, আমি আপনার কথা একটুও মাইন্ড করিনি, উল্টো আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো আরো অনেক কিছু খুলতে চাই। জি? না না, তুমি কাল বা পরশু একবার আসতে পারবা? কেন? হ্যাঁ, জরুরি কথা ছিল আর কি।
হ্যাঁ, ভালো কথা। আমি যে তোমাকে ওই যে বাবুর ব্যাপারে যে বলেছি, তুমি আমার বাবুকে বলে দাওনি তো কিছু? না ভাইয়া, আপনি যা বলছেন সেটা কেন আমি বাবুকে বলতে যাব? গুড গুড, ভেরি গুড। তাহলে ও কথাই রইল। জি ভাইয়া, আমি আপনাকে জানাবো। না, তুমি এসো, কিন্তু এলে তোমারই লাভ। হ্যাঁ এসো। হ্যাঁ, আজ যেমন লাভ হয়েছে তার চেয়েও বেশি লাভ। ভাই সালাম আলাইকুম। ভাই কি বিজি? একটু কিছু বলবা? হ্যাঁ ভাই, ভাই ভাই আজকে দেখলাম যে কে আমার উপর ঝাড়ি মারলো। আমি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। হবে না, এই মেয়ের সাথে তোমার হবে না। তুমি মনে কষ্ট নিও না, একটা কথা বলি, এই মেয়ের সাথে তোমার কোনোভাবেই মনে হবে না। এই মেয়ের মতি গতি কিন্তু একদম সুবিধার না। সে আজ হোক কাল হোক তোমাকে ছেড়ে সে চলে যাবেই। রক্ত গোলাপের গুচ্ছে কাঁটা আছে মানি, শত বাধা আছে জানি, তবুও দুহাতে সরিয়ে শতাব্দীর গ্লানি, ইচ্ছে হয় জ্বালিয়ে দিতে প্রাণের প্রদীপ নতুন সৃষ্টির আশ্বাসে। রক্ত গোলাপের গুচ্ছে আছে মানি। ভাবি, একটা কথা। কি কথা? মানে আপনি তো জানেন আমার একটা বদ অভ্যাস আছে, কোনো কথা পেটে চাইপা রাখতে পারি না। আচ্ছা বল না, কি কথা বল। না মানে বলার জন্যই তো আসছি, না বলা পর্যন্ত তো আমার পেটের মধ্যে কথাটা পুট পুট করতে থাকবে। উফরে তো বল না, কি হয়েছে? না মানে আমরা তো গরিব মানুষ, যদি কথা বলার অপরাধে আমাদের চাকরি চলে যায় তাহলে তো পেটে লাথি পড়বে। বুঝতে পেরেছি, তুই চাচ্ছিস কথাটা যেন আমি কাউকে না বলি, তাই তো? জি ভাবি। আচ্ছা ঠিক আছে, বল, কাউকে বলবো না। কথাটা আমার না ঠিক ফজলু ভাইয়ের, মানে ফজলু ভাই আমাকে অনেক কিরা কসম দিয়েছে যাতে আমি কথাটা কাউকে না বলি, কিন্তু না বলে পারতেছি না, যদি পরে আবার বিপদ হয়ে যায়। আরে কি কথা বল না, কিসের বিপদ? ভাবি, আজ দুপুরবেলা দেখে কি ফাতু ভাই ছোট ভাবির রুম থেকে চুপি চুপি বের হয়েছে। তুই নিজে দেখেছিস? মানে না, মানে আমি দেখিনি, ফজলু ভাই দেখেছে, যে সে আমারে বলছে। ফজলু আবার মিথ্যে কথা বলছে না তো? না না না, ফজলু ভাই মিথ্যে কথা বলতেই পারে না, তাকে আমি অনেকদিন ধরে চিনি, তার মুখেও যা মনেও তা। আচ্ছা ঠিক আছে, তুই যা।